कल अगरतला वेस्ट थाने के ओसी और बड़तला चौकी की पुलिस ने राजधानी बड़तला बाजार से 2 नशा तस्करों को गिरफ्तार किया है। इनका नाम विकास विश्वास पिता सुदन विश्वास घर चारीपारा, एक और सुकांत बर्मन पिता सुशांत बर्मन पता जयनगर गंगाल रोड। इनके पास से 3000 रुपये नकद में 5.22 ग्राम ब्राउन शुगर बरामद की गई। सदर एसडीपीओ ने गुरुवार को अगरतला पश्चिम थाने में मीडिया से मुखातिब होते हुए ये बात कही कि रिमांड की अर्जी देकर आज उन्हें कोर्ट ले जाया जाएगा। इनसे पूछताछ कर पुलिस बाद में कई विक्रेताओं की जानकारी हासिल कर सकेगी। एसडीपीओ अजय कुमार दास ने कहा कि अगर नशा मुक्त बाजार हो सके तो शहर से धीरे धीरे नशा कारोबार कम होता जाएगा। प्रेस कॉन्फ्रेंस में वेस्ट पुलिस स्टेशन के ओसी जयंत दे मौजूद थे। कल के बड़तला टीओपी स्टाफ वेस्ट अगरतला ओसी इंस्पेक्टर जयंत देर सुपरविजने ओसी बड़तला टीओपी तपन दास और सब इंस्पेक्टर বৃহনলা জামাতে এরা বটতলাতে অনেক দিন থেকে আমরা নজর রাখছিলাম যে কারা পেডলাররা আছে, চেষ্টা করছি এটা ক্লিয়ার করতে। তো রাজধানী বটতলা মার্কেট থেকে দুজন সাসপিশিয়াস ধরা পড়েছে। বিকাশ বিশ্বাস, বাবার নাম সুদন বিশ্বাস, চারিপাড়া পুলিশপাড়া আমতলি থানা বাড়ি, আর আরেকজন হচ্ছে সুকান্ত বর্মন সন অফ শশাঙ্ক বর্মন, জয়নগর গাঙ্গাইল রোড, পশ্চিম আগরতলা থানার বাসিন্দা। এই দুজনের সার্চের মধ্যে টোটাল 5.22 গ্রামস হেরোইন পাওয়া গেছে, 42 ভায়াল পাওয়া গেছে। তো অ্যাকর্ডিংলি আমরা 3000 রুপিস ক্যাশ পাওয়া গেছে। অ্যাকর্ডিংলি আমরা রেলেভেন্ট সেকশন এনডিপিএসসি কেস নিয়েছি। আজকে কোর্টে ফরওয়ার্ড করা হবে আর রিমান্ড চাওয়া হবে। রিমান্ড ছেলে হয়তো আরও কিছুর মধ্যে তথ্য বেরিয়ে আসবে। এমনি প্রিলিমিনারি ইন্টিগ্রেশনে একজন মঙ্গলের নাম বলছে বর্তমানে যার থেকে ওরা কিনে এরা ফার্দার এটা ড্রাগ পেডলিং করে আগরতলাতে। এরকম আমরা আরও কিছু লোক গোলবাজার আর বটতলা যারা ড্রাগ পেডলিং ইনভলভ আছে এদের নাম আমরা সংগ্রহ করার চেষ্টা করছি। বেসিক হচ্ছে মার্কেটগুলোকে ড্রাগ ফ্রি করা, মানে মার্কেটগুলো যদি ড্রাগ সেলিং বন্ধ হয়ে যায় মোটামুটি টাউন থেকে ড্রাগটা অনেকটা মানে নির্মূল হতে পারে। তো আজকে আমরা এখন ফরওয়ার্ড করছি আর কোর্টকে প্রেয়ার করছি যে রিমান্ড দেওয়ার পরে আমরা তাছাড়া আর ইনস্ট্রাক্ট করা হচ্ছে যে মঙ্গল যার নাম উঠে আসছে প্রিলিমিনারিতে বটতলাতে যে সেল করে তাকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করা। তো সবাইকে একটু এটাই বার্তা দিব যে সচেতন থাকতে, এরকম যদি কোনো সাসপিশিয়াস অ্যাক্টিভিটি থাকে তো পুলিশকে ইনফর্ম করবে, সো দ্যাট আমরা আগরতলাকে ত্রিপুরাকে ড্রাগ ফ্রি করতে পারি। তাছাড়া আরেকটা আমরা সচেতন করবো, যেহেতু ড্রাগ পেডলাররাই বিভিন্ন রকমের চুরিতে যুক্ত থাকে, তো বাইকগুলো যখন পার্ক করবেন 1 লাখের উপরে সব বাইকগুলোর দাম, তো একটা মানে স্পেশাল লক আলাদা করে লাগিয়ে নেবেন। আর পার্কিং স্পেসে যদি কোনো সাসপিশিয়াস মানুষ ঘোরাফেরা করে তো ওকে প্রশ্ন করবেন, কারণ কি পার্কিং স্পেসে গাড়ি পার্ক করার পর তো ওখানে দাঁড়াবার কোনো প্রশ্ন ওঠে না। তো এই যে পার্কিং স্পেসের কাছে একটা ক্রাউড গ্যাদার হয়ে থাকে বাইক পার্ক করে, যতগুলো এখানে ছোটো ছোটো মলগুলো যে আছে সামনে, এইগুলোতে পার্কিং স্পেসে যদি আননেসেসারি লটিং দেখেন তো এগুলোকে, কারণ কি যে হারে ড্রাগ কনজামশন আছে তো এরাই সব আবার এটাকে নিজের ড্রাগ অ্যাডিকশনকে করার জন্য বাইক চুরি করে, বিভিন্ন চুরি করে। তো এটাও একটু নাগরিকরা সচেতন থাকলে ভালো হয়, তাহলে আমরা চুরিটা মোটামুটি কন্ট্রোলে আছে, আর একটু ওইটাকে একদম মানে জিরোতে নিয়ে আসতে পারি।